ভারতের দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করতেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেছেন। তাকে বাংলাদেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেন না, কিন্তু তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি দেশে ফিরতে পারেন। তিনি বাংলাদেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি পুরো ১৬ বছর ধরে ক্ষমতায় ছিলেন। তিনি ১৬ বছর পর বাধ্যতামূলকভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে তিনি ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতে থেকেও তিনি তার রাজনৈতিক দলকে সক্রিয় করার চেষ্টা করতেছেন। আজকে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি দেশে ফেরা নিয়েও আলোচনা করেছেন। তিনি নির্দিষ্ট কোনো তারিখ না বললেও তিনি এইটা বলেছেন যে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি দেশে ফিরতে পারেন। তিনি আদৌ তাকে আইনের আওতায় তুলে দেবেন নাকি, স্বইচ্ছায় তিনি আইনের আশ্রয় নেবেন নাকি, এই বিষয়ে কিছু বলেনি। কিন্তু তিনি সংবাদ সম্মেলনে একটা কথাই বলেছেন যে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি দেশে ফিরতে পারেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কি ইঙ্গিত দিয়ে গেলেন তা কি আমরা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছি? তিনি কিন্তু নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন। তিনি আদৌ নিজেকে আইনের আওতায় সমর্পণ করবেন নাকি, আইনের আশ্রয় নেবেন নাকি, এই বিষয়ে কোনো কিছু না বললেও, নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও তিনি নির্দিষ্টভাবে একটা কথা বলে দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন। এর মাধ্যমে আমরা কি ইঙ্গিত পাচ্ছি? তার নিজের রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু সক্রিয় হয়ে উঠেছে তেনার এই বক্তব্যের কারণে রাজনীতি কিন্তু এখন অনেক উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতি কিন্তু দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলকে সক্রিয় করার জন্য এবং বাংলাদেশের রাজনৈতিককে উত্তপ্ত করার জন্যই কি আজকে এই সংবাদ সম্মেলন করেছেন? কারণ তিনি এখন বর্তমানে দেশে নেই। তিনি পদত্যাগ করার পরে, পুরো ১৬ বছর ক্ষমতায় থাকার পর, বাধ্যতামূলক পদত্যাগ করার পরে তিনি দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। তিনি বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করেছেন। ভারতের দিল্লিতে থাকা অবস্থায় তিনি সংবাদ সম্মেলন করেছেন। এখন তিনি সংবাদ সম্মেলন কেন করেছেন? নিজের দলকে সক্রিয় করার জন্য নাকি বাংলাদেশের রাজনৈতিককে উত্তপ্ত করার জন্য, তা এখন আমরা কেউ নিশ্চিত না। রাজনৈতিক উত্তপ্ত হয়েছে, এটা তার প্রমাণ। বাংলাদেশের রাজনীতি কিন্তু এখন অনেক উত্তপ্ত হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক দল আওয়ামী লীগও কিন্তু এখন অনেক সক্রিয় হয়ে উঠেছে তেনার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। তিনি কি তার রাজনৈতিক দলকে সক্রিয় করার জন্য আজ এই সংবাদ সম্মেলন করেছেন নাকি? আমি শিওর জানি না। আপনারা কেউ জানতে পারলে প্লিজ কমেন্টে জানান। এখন আমাদের দেখার পালা শুধু একটাই, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন এবং তিনি নিজেকে আইনের হাতে তুলে দেবেন নাকি, তিনি আইনের আশ্রয় নেবেন নাকি, এতটুকুই আমাদের দেখার বিষয়। আমরা শুধু এতটুকু দেখার জন্যই বসে আছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিমধ্যে অনেক উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা চাই বাংলাদেশের রাজনীতি মানে স্বাভাবিক থাকুক, ভালো থাকুক, দেশের মানুষ সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, ভালো থাকুক, এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কারণে দেশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে আমরা সবসময় নিশ্চিন্ত থাকবো ইনশাল্লাহ।